ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো একটি অসাধারণ স্বাদের ডিম পরোটা। ভিতরে ডিমের পুর, বাইরে ডিমের আবরণ, আর খেতে জাস্ট ওয়াও। রোজ রোজ একঘেয়েমি পরোটা খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার ডিম পরোটা তৈরি করে পরিবারের লোকজনদের খাওয়ালে তাদের কাছে আপনিই হবেন সবার সেরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবং এখানে আমি 5 টেবিল চামচ দিয়েছি সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। সবকিছু হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। ঠিক এইরকম সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এইভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি সাইডে রেখে দেব। এখানে আমি 3টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। গ্রেট করা আলুটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা। আপনাদের কাছে যদি আদা রসুন পাউডার থাকে সেটা দিয়ে দিতে পারেন। সবকিছু আমি একটি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। 2টি ডিমকে আমি আগে থেকে এরকম ছুরি ছুরি করে ভেজে নিয়েছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সিদ্ধ ডিম গ্রেট করেও এর মধ্যে দিতে পারেন। সবকিছু আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। ডোটি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর আবার আমি একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখন আমি ডোটি থেকে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা আমার হয়ে গিয়েছে। এখন একটি লেচি নিয়ে ঠিক এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এবং যে পুরটি রেডি করেছিলাম এর মধ্যে আমি দিয়ে এইভাবে মানে সিল করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে। একটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। একটি অন্য পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি লেচি একটি নিয়ে একটু ময়দা ছিটিয়ে একটু বেলে নেব। ওইভাবেও তৈরি করতে পারেন, এইভাবেও তৈরি করতে পারেন। একটু বেলে নেওয়ার পর আমি পুরটিকে মাঝখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। বাটির মতো করলে ওতে একটু পুর কম লাগে, এইভাবে করলে একটু বেশি করে পুর দেওয়া যায়। তার জন্য আমি একটু বেলে নিয়ে এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। আপনাদের দেখানোর জন্য 2 ভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে তৈরি করতে চাইবেন সেভাবেই তৈরি করে নেবেন। ঠিক এইভাবে তৈরি করে নিয়ে আমি মুখটা খুব ভালো করে সিল করে দিয়েছি।
সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন পুর ভরা একটি লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু আমি ফ্ল্যাট করে নিচ্ছি এবং আলতো হাতে আমি বেলে নেব। এই পরোটাগুলো একটু মোটা হবে কারণ ভিতরে পুর দেওয়া আছে তো। একটি পরোটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে ফ্যাটানো ডিমটি রেডি করেছিলাম তার মধ্যে আমি এইভাবে ডিপ করে নিচ্ছি। দুদিকে এইভাবে ডিপ করে নেব। তারপর একটু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি একটি চাটু বসিয়ে দিয়েছি। চাটু গরম হলে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি এবং এইভাবে প্লেট থেকে আমি পরোটাটিকে ঢেলে দিলাম এবং উপর দিয়ে আরো কিছুটা ডিমের ব্যাটার এইভাবে লাগিয়ে নিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব এবং অপর সাইডটাতেও আমি ডিমের ব্যাটার একটু লাগিয়ে নিচ্ছি এবং সাইড দিয়ে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। একটি পরোটা আমার রেডি হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। ঠিক সেম পদ্ধতিতে আমি উপর দিয়ে একটু ব্যাটার লাগিয়ে নিয়েছি, আবার আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি এখানে একটু বড় সাইজের পরোটা করেছি বলে আমার একটু উল্টাতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু ছোট সাইজের পরোটা করে নিতে পারেন। সবগুলো পরোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? এইভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ স্বাদের খেতে লাগবে। আর যাকে খাওয়াবেন শুধু মুখ দিয়ে বেরোবে ওয়াও। এই পরোটাটা খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি এমনি খেয়ে নেওয়া যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটি পরোটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এবং ভিতরে পুরে ভরা। আবারও দেখাবো অন্য কোনো রেসিপিতে। থ্যাংকস ফর ওয়াচিং।